नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। আমার আপনার নবী চোখ মোবারকা থেকে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল রে, আমি আল্লাহর দিদারে যাব বলে যদি এত সুন্দর আমার জন্য গাড়ি আনো, আমার উম্মত বড় গুনাহগার হবে। পুলসিরাত জাহান্নামের উপরে রাস্তা পার হয়ে জান্নাতে যেতে হবে রে জিবরাইল। আমার উম্মতেরা পুলসিরাত পার হতে পারবে না। আমি নবী বোরাকে চাইবো না যত সময় আমার আল্লাহ আমার উম্মতের পুলসিরাত পার হবার গ্যারান্টি না নেবে। এই যুবক, এমন দরদি নবী আর জগতে পাবেন না, আর নাই রে বলবো। সেই নবী আমাদেরকে এখনো মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদে। আপনি কেন ভুলে গেলেন বাবা? আপনি কেন ভুলে গেলেন? দুনিয়ার কোন মোল্লার কথা শুনে লাভ নাই। আমার আল্লাহ যে নবীকে প্রেম করে গো, ওই নবীকে প্রেম করেন। কারণ আমার নবীকে গাছে প্রেম করেছে, মাছে প্রেম করেছে, পাহাড়ে প্রেম করেছে। যারা আমার নবীকে প্রেম করেছে তারা প্রত্যেকেই জান্নাতের হকদার হয়ে গেছে। বন্ধুরে, জিবরাইল আমিন চললেন মাওলার দরবারে। আয় আল্লাহ, আপনার হাবিবকে আনার জন্য আমারে পাঠাইয়েছে, কিন্তু এত সুন্দর বোরাকে নবী চাপবে না গো। কেন জিবরিল? আল্লাহ সবই জানেন, তাও জিজ্ঞাসা করছেন জিবরাইল কেন? আয় আল্লাহ, আপনার হাবিব উম্মতি উম্মতি বলে কাঁদে। দুনিয়ায় আগমন করে আমাদের জন্য কাঁদে, 63টা বছর কাঁদে, আজ মদিনার মাটিতে কাঁদতেছে। নাই পাগলেরা, তুমি যদি আমার নবীকে প্রেম করো, আজ থেকে সুদ খাওয়া বন্ধ করে দাও, মিথ্যা বলা বন্ধ করে দাও, নামাজ কাজা করা বন্ধ করে দাও, বাপ মাকে কষ্ট করা বন্ধ করে দাও। বাপ মায়ের সঙ্গে যেন উচ্চ গলায় কথা বলো না। বাইরে যখন কোথাও যাবে, ব্যবসায় যাও, তেজারাতে যাও, কাজে যাও, কর্মে যাও, দোকানে যাও, সকালবেলা যখন বারাম হবে, মা যদি বেঁচে থাকে মায়ের হাতে চুমা দিয়ে বাইরে যাবে। এই জন্য তো আমরা নবী নবী করি। বলুন নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর। নবীদের সরদার আমাদের নবী। শুধু নবীদের সরদার নয়, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়াদের ইমাম। আম্বিয়া বলতে নবী ও রাসূল, সকলকে বোঝানো হচ্ছে। সকল নবীদের ইমাম। কাদের নবী? আমিনুদ্দিন এসেছে, দাওয়াত করেছেন তাই এসেছে, আর আমাদের নবীকে আল্লাহ নিয়ে গিয়েছেন। আমিনুদ্দিন আসে, মেম্বার আসে, হাজী সাহেব আসে, আর আমার নবীকে নিয়ে গিয়েছেন স্বয়ং রব। নিজে বলছেন কোরআন শরীফে সূরা বানী ইসরাঈলে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। প্রশংসা সেই রবের যিনি রাত নিয়ে গিয়েছেন তার হাবিবকে মসজিদে হারাম, মসজিদে আকসা। জোরে বলেন। আপনাদের কমিটির লোক দাওয়াত করেছে, কি গাড়িতে আসবো আমার ব্যাপার, নাকি কি পোশাক পরে আসবো সেটাও আমার ব্যাপার, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার হাবিবকে নিয়ে আসতে হবে, গাড়ি তুমি নিয়ে যাও। আল্লাহ গাড়ি কোথায়? বলে জান্নাতে যাও, 40,000 বোরাক বানিয়েছি, তার মধ্যে একটা আমার হাবিবের জন্য নেবে। জোরে বলে। হাজী সাহেব, নবী ওয়ালাই জান্নাত ওয়ালা। আল্লাহ তো বলবেন জাহান্নামে নিয়ে যা,
কিন্তু নবীর রহমত বলবে ফেরেশতা আমি দেখবো আমার উম্মতের নেকি বেশি না গুনাহ বেশি। আল্লাহ ঘোষণা দিয়েছেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আমি নবী মানি না। ফিরিয়ে নিয়ে যাবে মিজানের কাছে, মিজানে আবার পাল্লায় ওজন হবে, আমার নবী দেখবেন, চেপে ধরবেন। আল্লাহ পাক জানাবেন আয় আমার ফেরেশতারা, 1 মিনিট আগের জাহান্নামীকে আমি আল্লাহ আমার নবীর ওসিলায় জান্নাতি ডিক্লার দিলাম। আমরা কেন নবী নবী করি? জান্নাত রব বানিয়েছেন, আর জান্নাত আমার নবী নিজ হাতে দান করতেছেন, বন্টন করতেছেন। 10 জন সাহাবীকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নবী চেনো না? নবী তোমাদের ভাই। আর আমিনউদ্দিন কথা বললি, আমিনউদ্দিন ওয়াহাবি, আমিনউদ্দিন ফকির, আমিনউদ্দিন জানো চোর। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। তোমার করিতে স্বাদ আর আছে কি? মনকে শুধায়ে বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আল্লাহ আমাদের বুঝ শক্তি দেখ। চা এনেছেন? আমি 2-1 ঢোক খাবো ইনশাআল্লাহ। গলাটা একটু পরিষ্কার, খাবো না ছেড়ে দেবো, একটু কষ্ট, কারণ আগে খেতাম না আমি, এখন এই শরীরটা অসুস্থর পরে একটু খাই। বিয়াদবি নেবেন না, মাফ করবেন আব্বা। আপনারা আমার কেউ বাপের মতো, কেউ দাদার মতো, কেউ সন্তানের মতো, কেউ ভাইয়ের মতো। বাবা ভুল বুঝবেন না, আমার কথাটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় তাহলে মানার চেষ্টা করবেন। আমাকে ভালোবেসে লাভ নেই, ওলি আল্লাহকে রাসূলুল্লাহকে ভালোবাসুন, দুনিয়া তো লাভ, কবরে তো লাভ। মোহাব্বতে আল্লাহুম্মা। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনার এতিম উম্মত কাঁদে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা খান তো খান রে। জিবরাইল 40,000 বোরাক, তার মধ্যে একটা লেবে। কোথায় যাবে? বলে আমার হাবিবের গাড়ি হবে। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে গেলেন, গিয়ে দেখতেছেন বোরাক সুন্দর একটা, তার নিকটে যেই গেছে দেখ আর একটা ওর থেকে সুন্দর, আর একটু দূরে, আবার একটু ওর কাছে গিয়েছেন, আর একটা দেখে ওর থেকে ভালো, এই দেখছি সব থেকে সুন্দর ওইটা, ওটা বাদে আবার একটা হয়ে যায়। আল্লাহর খেলা। জিবরাইল পেরেশান, আয় আল্লাহ 40,000 বোরাক কোনটাকে নেব? সবাই আনন্দ করছে, কিন্তু একটা বোরাক কাঁদছে। জিবরিল জিজ্ঞাসা করছে, বোরাক কাঁদিস কেন? তো ওই বোরাকটি বলছে, ওগো ফেরেশতা জিবরাইল, ওরা যে আশায় আনন্দ করে আমি সেই আশায় কাঁদি। কেন? তারা সবাই আনন্দ করছে যে আমাকে হয়তো নবীর সওয়ারি হওয়ার জন্য নিয়ে যাবে, আমাকে হয়তো নবীর জন্য নিয়ে যাবে, আমাকে হয়তো নিয়ে যাবে। সবাই আনন্দ করছে, আর আমি কাঁদছি কেন জানো? আমি ভাবছি আমার নসিবে হবে কিনা, আমার নসিবে হবে কিনা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি আমার নবীকে দয়ার নবী বানিয়েছি, রউফুর রহিম বানিয়েছি, রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। যাও জিবরাইল ওই বোরাকটার নিকটে যাও, ওই বোরাকটার জায়গায় গিয়ে তুমি তোমার হাতটা লাগিয়ে দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতা জিবরাইল কথা বুঝতেছেন? জিবরাইল ওই বোরাকটা লাও। জিবরাইল আলাইহিস সালাম বোরাকের গায়ে হাত দিয়েছেন, আর 40,000-এর মধ্যে 39,999 জন বোরাকের থেকে ওই বোরাকটাই শ্রেষ্ঠ। জোরে বলে
আমার নবী হলো সকল নবীর শ্রেষ্ঠ, তার সওয়ারিও হবে শ্রেষ্ঠ। যাও। আল্লাহ কোথায়? শোনো, যাওয়ার জন্য তো রেডি, তা আগে শুনলে না আমার হাবিবের আদব। জিবরাইল বলেন, ইয়া রব্বে করিম, হাবিবের আদব কি? আমার হাবিব তার চাচি আম্মার ঘরে আরাম করছেন, খবরদার দরজা দিয়ে যাবে না, আমার হাবিবের আরামে ত্রুটি করবে না। আল্লাহ কিভাবে যাব? ছাদের উপরে, তার উপরে ঘরে যাইয়া উপরে ছাদে গিয়ে তুমি ছিদ্র করবে। আয় আল্লাহ, আমার তো 6 ডানা, ঢুকবো কেমনে? জিবরাইল আমিন বলেন, আমি জমিনে একবার ঝাপটা মারি তো 500 বছরের রাস্তা চলে যায়। 500 বছর রাস্তা বলতে হাদিস শরীফের বর্ণনা আমি বলছি, হিষ্টপুষ্ট ঘোড়া দ্রুত চলতে পারে, এইরকম ঘোড়া এক বিন্দু না দাঁড়িয়ে 500 বছর লাগবে যেতে জমিন থেকে আসমান। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নিজের ডানাকে একবার ঝাপটা মেরে 500 বছরের রাস্তা অতিক্রম করে। জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রব্বে করিম, আমার তো 600 ডানা, এই 600 ডানা আমি এত বড় ঢুকবো কেমনে? তা আল্লাহ পাক বলে, জিবরাইল ছিদ্র তুমি গিয়ে ওখানে ডানা দিয়ে একটু ধাক্কা দিবে, ছোট ছিদ্র হবে, তাও আওয়াজ হবে না, নিয়ে তোমার কাজ, আর ওই ভিতরে ঢুকিয়ে তোমাকে দেওয়া আমি আল্লাহর কাজ। আরে কি আদব! আমার নবীর আদব শিখাচ্ছেন আল্লাহ জিবরাইলকে। আর এখনকার বিয়াদব আমার নবীর কত বিয়াদবি করে। 70,000 আপনার কিনা ফেরেশতা সহ আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে ছাদে আঘাত করলেন, ছিদ্র হলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে, শোনো শোনো শোনো, ঢুকে তুমি যেন ডেকো না ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠে যাও। তাই আল্লাহ কি করব? বলে আমার হাবিবের তাজিম করবে। কি তাজিম করব? তোমার যে জীব আমি আল্লাহ তৈরি করেছি না, ওটা কস্তুরি দিয়ে বানিয়েছি, ওই জিহ্বা আমার হাবিবের কদমে কদম বুসি করবে। ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম তার জিহ্বা দিয়ে আমার নবী পাকের কদম মোবারকায় কদম বুসি করছেন, চুমা খাচ্ছেন। আল্লাহ পাক বললেন, এক পায়ে নয়, 2 কদমেই চুমা দেবে। নবী চেনো না পাগল? আরে কোন নবীর আমরা দরুদ, কোন নবীকে আমরা ভালোবাসি যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়ছেন। আল্লাহ নিজে দরুদ পড়ছেন আমাদের নবীর উপরে, আর আমরা অবহেলা করি। হায় হায়, আমাদের তো গর্ব করা দরকার। যেখানেই যাবেন সিনা ঠুকে বলবেন, আমরা ওই নবীর উম্মত যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়ে। এ সিনা ঠোক के बोलना मैं उसी नबी की उम्मत हूं जिस नबी पर खुद खुदा फरिश्तों को लेकर दरूद पे भेजते हैं। सीना तान के बोलना, सीना ठुके बोलबे, ফখর করা দরকার যে নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছেন, কারো দোয়া কবুল হয়নি একজন নবী ঈসা আলাইহিস সালাম ব্যতীত। তখন সব নবীরা বলেছিলেন, আয় আল্লাহ, আমাদের দোয়া যদি কবুল না হয় তো আমাদেরকে একটু সাহারা দেন, যেন ওই নবীর কদম মোবারকের ধুলা আমাদের রওজাতে আসে। আল্লাহ পাক বলেন, চলো আমি কবুল করলাম। এক ফেরেশতা 70,000 নবী ইনদের রওজা বাইতুল মুকাদ্দাসের নিকটে ফেরেশতার নবীগণেরা বলেছিলেন, আয় আল্লাহ, আপনার হাবিব যখন মিরাজে যাবে, ওই হাবিবের কদমের ধুলা আমাদের রওজাতে রবে, আমরা নবীরা ধন্য হব। আপনি নবী জানেন না, নবী চেনেন না? আরে যে নবীর উপরে আল্লাহ প্রথম কলেমা পড়িয়েছেন,
প্রত্যেক নবীকে ঈমান আনিয়েছেন, সেই নবী আমাদের নবী। ৭০,০০০ নবী রাসূলদের রওজা বাইতুল মাকদাসের নিকটে সিরিয়ানে চবুতরায় রয়েছে। জোরে বলুন। এক একটা নবীর নয়, কতজনা বললাম? প্রত্যেকটা দলিল সম্মত। আমি যতটা কথা বলছি প্রত্যেকটা আমি অধম দেখানোর ক্ষমতা রাখি। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যতটা জেনেছি ততটা বলছি। আমার থেকে যদি আরো কেউ বেশি জানেন, আমার থেকে আরো বেশি বলবেন। আমি অধম হিসাবে আমি যা জ্ঞান অর্জন করেছি, জ্ঞানের সাগরের এক ফোঁটার যাররা পরিমাণও শিখতে পারিনি। তাই আমি এতটাই বুঝেছি, এছাড়া আমার আর জানা নাই। আমার যতটা জানা মতে সেটাই আপনাদের বললাম। আল্লাহ পাক বলেন, জিবরাইল 2 কদমে কদম বুসি করবে, আওয়াজ দেবে না। আর তোমার ওই জিহ্বা যেহেতু কস্তুরী দিয়ে আল্লাহ বানিয়েছেন, ফেরেশতা কিন্তু নূরের, কিন্তু জিহ্বা বানিয়েছেন আল্লাহ, তো সবই জানেন। আল্লাহু আলিমুন খবীর, আল্লাহ সব খবর রাখেন। কি হবে দুনিয়ায় কিয়ামত অবধি তাও জানেন, কিয়ামতের পরে কি হবে তাও জানেন। আমাদের রব কি অজানা কিছু আছে? আব্বা আমার অনেক কথা। যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম আসেন, আসার পরে আস্তে করে, কোনো আওয়াজ নাই, কদমে যখন জিহ্বা মোবারকা লাগিয়েছেন, আমার দয়াল নবী চোখ খুলেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জিবরাইল খবর, ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ ফেরেশতা সহ আল্লাহ আপনাকে ডেকেছেন দিদারের জন্য, তাই এসেছি। এবং ঠান্ডা ঠান্ডা কস্তুরী, ঠান্ডা ঠান্ডা মেহসুস নবী পাক চোখ খুলেছেন। কিসের জন্য? দিদারের জন্য। আব্বা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হয়েছেন, উযু বানাবেন। নবী আমার উযু বানালেন। উযু বানানোর পর এমন সময়তে বোরাক, এটা কি? হুজুর এটা আপনার জন্য এনেছি, আল্লাহ পাঠিয়েছেন, গাড়ি আল্লাহর। নবী যখন উযু করে নিয়েছেন, জিবরাইল আমিন বলেন, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু গাড়ি আনিনি, জান্নাত থেকে পোশাকও আল্লাহ দিয়েছেন। আরে আমিনুদ্দিন আসবে কোন পোশাকে, আমিনুদ্দিনের ব্যাপার, কিন্তু রহমাতুল লিল আলামিন যাবেন দিদার করতে আল্লাহর। গাড়ি আল্লাহর দেওয়া, পোশাক আল্লাহর দেওয়া। জোরে বলুন। আরে ওই নবীর উম্মত আমরা, যে নবী জান্নাতি পোশাক পরে আল্লাহর দিদারে যাচ্ছেন। হায় হায়, গর্ব করা উচিত। আর তা না করে শুধু বলতে ধুর, নবী আমাদের মতন ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী তো আমাদের মতো মানুষ। নবীর কাছে জিবরাইল আমিন আনতেন, তাই নবী জানতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধারণা যাদের, একটু খেয়াল করা উচিত। আমরা যে নবীর উম্মত, আমাদের যিনি নবী জিবরাইল আলাইহিস সালামেরও তিনি নবী। শুধু জিবরাইল আমিনের না, আল্লাহ বলেন আমারও তিনি নবী। এখন আমাদের নবী জান্নাতি পোশাক পরলেন, জান্নাতি জুব্বা পরলেন। জানেন এই জান্নাতি জুব্বার কি শান? যাই হোক আব্বা আমার, ওই বোরা, ওই পোশাকের দিক গেলে আবার সময় যাবে। বোরাকে আমার নবীকে বলছেন, আয় আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য বোরাক। বোরাক তার কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো লেখা আছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। প্রত্যেকটা পরে সূরা ইখলাস লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাই করা রয়েছে। বোরাকের ডানাতে আহলে বায়াতের নাম, বোরাকের ডানাতে রাসূলে পাকের নাম, বোরাকের ডানাতে সূরা ইখলাস লিখিত। বোরাকের চেহারা কত! রাসূল বলেন আমি বোরাকে চাপবো না। ये কি হবে বলে, দুনিয়ায় এক কদম আর আকাশে এক কদম, এর নাম বোরাক। রাসূল করিম বলেন আমি চাপবো না।
এত সুন্দর। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাপবেন না কেন? আমার আপনার নবী চোখ মোবারকা থেকে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল রে, আমি আল্লাহর দিদারে যাব বলে যদি এত সুন্দর আমার জন্য গাড়ি আনো, আমার উম্মত বড় গুনাহগার হবে। পুলসিরাত জাহান্নামের উপরে রাস্তা, পার হয়ে জান্নাতে যেতে হবে রে জিবরাইল। আমার উম্মতেরা পুলসিরাত পার হতে পারবে না। আমি নবী বোরাকে চাইবো না যত সময় আমার আল্লাহ আমার উম্মতের পুলসিরাত পার হবার গ্যারান্টি না নেবে। এই যুবক, এমন দরুদি নবী আর জগতে পাবেন না, আর নাই রে বন্ধু। সেই নবী আমাদেরকে এখনো মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদে। আপনি কেন ভুলে গেলেন বাবা? আপনি কেন ভুলে গেলেন? দুনিয়ার কোন মোল্লার কথা শুনে লাভ নাই। আমার আল্লাহ যে নবীকে প্রেম করে গো, ওই নবীকে প্রেম করেন। কারণ আমার নবীকে গাছে প্রেম করেছে, মাছে প্রেম করেছে, পাহাড়ে প্রেম করেছে। যারা আমার নবীকে প্রেম করেছে তারা প্রত্যেকেই জান্নাতের হকদার হয়ে গেছে। বন্ধুরে, জিবরাইল আমিন চললেন মাওলার দরবারে, আয় আল্লাহ, আপনার হাবিবকে আনার জন্য আমারে পাঠাইয়েছে, কিন্তু এত সুন্দর বোরাকে নবী চাপবে না গো। কেন জিবরিল? আল্লাহ সবই জানেন, তাও জিজ্ঞাসা করছেন জিবরাইল কেন? আয় আল্লাহ, আপনার হাবিব উম্মতি উম্মতি বলে কাঁদে। দুনিয়ায় আগমন করে আমাদের জন্য কাঁদে, 63টা বছর কাঁদে, আজও মদিনার মাটিতে কাঁদতেছেন। আয় পাগলেরা, তুমি যদি আমার নবীকে প্রেম করো, আজ থেকে সুদ খাওয়া বন্ধ করে দাও, মিথ্যা বলা বন্ধ করে দাও, নামাজ কাজা করা বন্ধ করে দাও, বাপ মাকে কষ্ট করা বন্ধ করে দাও, বাপ মায়ের সঙ্গে যেন উচ্চ গলায় কথা বলো না। বাইরে যখন কোথাও যাবে, ব্যবসায় যাও, তেজারাতে যাও, কাজে যাও, কর্মে যাও, দোকানে যাও, সকালবেলা যখন বারাম হবে, মা যদি বেঁচে থাকে মায়ের হাতে চুমা দিয়ে বাইরে যাবে। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো? মায়ের হাতে চুমা দিয়ে যাবে। এই মায়ের কদমের নিচে জান্নাত আপনার আমার। বাপ জান্নাতের দরওয়াজা। যাদের আব্বা মা বেঁচে নাই যুবক, আব্বা মায়ের কবরের কাছে প্রতিদিন যাবেন। যদিও প্রতিদিন না যেতে পারে, সপ্তাহে একদিন মা আব্বার কবরের কাছে যাবেন, আর দুটি হাত তুলে দোয়া চাইবেন, আল্লাহুম্মা কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি আমি যদি এমনি করে দোয়া চাইতে পারি গো বন্ধু, আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যদি কোনো মাতান যায় কবরের কাছে, দোয়া চায় রবের কাছে, চোখের পানিগুলো যদি ছেড়ে দেয়, মালিক, আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছে, স্তনের দুধ খাইয়ে আমাকে লালন পালন করেছে, রাতের ঘুম আমার জন্য হারাম করে দিয়ে যত্ন আপ্যায়ন করেছে। আমি যখন অসুস্থ হয়ে যেতাম, মা দোয়া চাইয়া বলতো, আল্লাহ আমার ছেলেকে তুমি রোগ দিয়েছো, বাচ্চাকে রোগ দিয়েছো, বাচ্চাকে না দিয়ে যদি রোগটা আমায় দিতে, আল্লাহ আমার বাচ্চা সুস্থ থাকতো, আমি খুশি হইতাম। সেই মা তুমি চিল্লে না গো বন্ধু, বিবি পাইয়া মা ভুলে গেছো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল মাজিদে বলে, ওয়াতানহারুহুমা, তুমি তোমার মা বাবাকে যেন ঝটকা দিও না। ই আমার জওয়ান যুবক, যদি তোমার মা বাবা থাকে বেঁচে, হাতে চুমা দিয়ে কাজে কর্মে যাবে, আল্লাহর কসম করে বলি, যে কাজে যাবে ওই কাজে আল্লাহ তোমার বরকত দেবে। আল্লাহু আকবার। কি বুঝলেন? আব্বা মাকে ভালোবাসতে হবে না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলি আমিন। এখন আল্লাহ পাক বলেন, জিবরাইল
আমার নবীকে বলো, আমার নবীকে জানিয়ে দাও, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আপনাকে মোহাব্বত করবে, তারা চোখের পলক ফেলার সাথে সাথে পুলসিরাত পার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। হায় হায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার আপনার নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক শুভ সংবাদ দিয়েছেন আপনার গোলামদের জন্য। কি? চোখের পলক ফেলবে এপারে, পৌঁছে যাবে ওপারে। তলোয়ারের থেকে ধার, চুলের থেকে সরু, নবী কাঁদেন জারে জার, আমার উম্মত হবে কেমনে পার। জাহান্নাম, তার উপরে এই রাস্তা, সবাইকে পার হতে হবে। কেউ হাওয়ার বেগে যাবে, কেউ ছুটে ছুটে যাবে, কেউ পড়বে উঠবে আবার যাবে, আবার কেউ কেটে একদম নিচে পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রাসূলদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ খুব গম্ভীর আওয়াজ। সাহাবী রাসূল বলেন, হুজুর এটা কিসের শব্দ? নবী আমার বলেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষিপ্ত করা হয়েছিল, সেই পাথরটা আজ জাহান্নামের তলদেশে ঠেকেছে, তার আওয়াজ আর শুনতে পেলে কত গভীর। আমার নবী হাদিস বর্ণনা করে বলেন, যদি প্রথম আসমান থেকে জমিনের দিকে পাথর ফেলা হয় তাহলে 3 দিন সময় লাগবে। কয়দিন লাগবে? নবী বলেন, আমি বলিনি, আমি প্রত্যেকটা আপনাকে এখানেই দেখাতে পারবো, আর মোবাইলের সঙ্গে সব ডাউনলোড করা একের পর এক। রাসূলুল্লাহ বলেন, আকাশ থেকে জমিন পর্যন্ত যদি কেউ কোনো পাথর ফেলে, কোনো জিনিস ফেলে, তো 3 দিন সময় লাগবে। এই যে 24 ঘন্টা যে দিন, 3 দিন, তো 3 দিন যদি লাগে, নবী পাকের বর্ণনা অনুযায়ী 70 বছর লাগছে জাহান্নামের উপর থেকে একটি পাথর নিচে যেতে। তাহলে কত গভীর জাহান্নাম! হ্যাঁ গো, পাওয়া যাবে? আমার নবী বলেন, প্রথমে আল্লাহ পাক 1000 বছর আগুন জ্বালিয়েছেন, আগুন হয়ে গেল আপনার কিনা সাদা, আবার 1000 বছর জ্বালানো হলো, হয়ে গেল আগুনটা আপনার লাল, আবার 1000 বছর জ্বালানো হলো, আগুন হয়ে গেল কৃষ্ণ বর্ণ মানে কালো। এত কালো, এত কালো, জাহান্নামের পাশে আপনার আমার পাশে যদি একজন থাকে দেখে চেনা যাবে না। নবী আমার বলেন, সূচের আগার পরিমাণ যদি দুনিয়ায় আগুন দেওয়া হয়, দুনিয়ার মানুষ সব ধ্বংস হয়ে যাবে। ওরে আমার যুবকেরাও, এই জাহান্নাম থেকে যদি পানা মানতে চাও, এখনই যাইয়া তওবা করে নামাজি হয়ে যাও। যাই হোক, জিবরাইল আমিন এলেন, আসার পর হুজুরকে সংবাদ দিলেন, হুজুর বোরাকের উপরে নবী আমার চাপবেন। উম্মতের সংবাদ শুনেছেন, নবী খুশি, সুবহানাল্লাহ। আরে আমরা টাকার পাগল, বিবির পাগল, আর আমাদের নবী হলেন উম্মতের পাগল, নাকি? উম্মতের পাগল, আমাদের পাগল। নবীর জবানে কিছু ছিল না, ছেলে মেয়ে বন্ধু বান্ধব জমি জায়গা চিন্তা। নবী পাকের জবানে একটাই আওয়াজ, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। আব্বা আমার, এমন সময় দেখুন হযরতে জিবরাইল আলাইহিস সালাম করছেন কি, নবী পাককে বলছেন চেপে যান। নবী চাপবেন, হঠাৎ বোরাক লড়াচড়া আরম্ভ করেছে। বোরাক, তোমার খবর কি? হুজুর আপনি আমার উপরে চাপবেন না গো নবী, চাপবেন না, আমার কিছু আরজি আছে, আগে কবুল হবে কিনা বলুন। নবী আমার বলেন, বোরাক রে তোরা বা কি আশা? বোরাক সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় সাদ, আমার বড় ভাগ্য নসিব ভালো, আপনার ওসিলায় আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আপনাকে আমি আমার কাঁধে করে লইয়া যেতে পারবো, এটা আল্লাহর বড় দয়া। কিন্তু নবী গো, যখন জান্নাতে যাবেন আপনি, আমাকে ফেলে যেন আপনি যাবেন না,
আমাকে যদি সাথে করে লইয়া যান গো নবী, আমার এই আরজিটা আপনার কদমে কবুল করেন গো দরদি, কবুল করেন। আমার আপনার নবী বলেন, জিবরাইল রে, বোরাক কি বলতে চায়, আবার যাও। জিবরাইল আবার ছুটে গেলেন রব্বে করিম, বোরাক কেমন আরজি জানায়। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীকে জানাইয়া দেন, ওই বোরাকের উপরেই আমি আমার হাবিবকে জান্নাতে নেব। কি বুঝেছেন? হায় হায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে আপনার কিনা চেপেছেন। সম্মান, এই জিবরিল এত সুন্দর চাপলাম, যেও না যেও না। এই বোরাকের মতো আমার উম্মতের কি আগে সওয়ার হবে কিনা বলো? পুলসিরাত পার করবে কেমনে? আমার আপনার ফেরেশতা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার আপনার নবী পাকের কথা শুনে আবার গেলেন রব্বে করিম। নবী পাকের এমন অবস্থা, নবী আমার যেতে রাজি নন। সওয়ারি কত সুন্দর দিতে হবে, আমার যদি এত হয় উম্মতের কেমন হবে? আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবকে জানাইয়া দেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য এত সুন্দর সওয়ারি দেব, বোরাকের মতো বিজলির মতো চমকে। বোরাক এক কদম জমিন, এক কদম আসমানে দেয়, আর আমি আল্লাহ এমন সওয়ারি দেব, সেকেন্ডের মধ্যে তারা এপার থেকে ওপার হবে। জিবরাইল আমিন বলেন, আমি আমার নবীর গোসল করালাম, উযু বানিয়ে দিলাম। গোসল করার পরে আমি আমার নবী পাকের সিনা মোবারকা চাক করেছিলাম। সিনা চাক করার পরে কিছু বার করি, কিছু ঢুকাই। আমি আমার নবী পাকের কলবের মধ্যে আরো দুইখানা চোখ দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছোট্টবেলায় কিতাবে পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। মানুষের হলো তিনটি চোখ, কিন্তু বাবা আমার নবী পাকের আল্লাহ দিয়েছেন পাঁচখানা চোখ। আমার নবী ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, সামনে যেমন দেখেন, পিছে তেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন। জিবরাইল আমিন বলেন, দারিমি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। জিবরাইল আমিন বলেন, আমি যখন মুস্তাফা জানের রহমাতের সিনা মোবারকাকে চাক করতেছি, হঠাৎ করে দেখি তার মধ্যে সিনায় দুইখানা চোখ মোবারকা রয়েছে। আমি জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কলবের চোখ দুইখানা দেখেছি। আব্বা আমার দুইটা হলো জাহিরি চোখ, দুইটা হলো কলবি চোখ। কটা হলো? চারটে। 5 নাম্বার মোহরে নবুয়াতকে আবু দাউদ শরীফের ভিতরে উদ্ধৃত করা ওই মোহরে নবুয়াত, যেটা আমার আল্লাহর কুদরতি হাতের নবুয়াতের নিশানা, ওটাও হলো চোখ। নবী আমার এই জন্য 5খানা চোখের আপনার ক্ষমতাবান, উপরেও যেমন দেখেন, নিচেও তেমন দেখেন। এই প্রসঙ্গে একটুখানি বলি। মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কয় চোখের মানুষ? 3 চোখের মানুষ। কয় চোখে? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, 3 চোখওয়ালা। দাদা হুজুর পীর কিবলা 3 চোখওয়ালা। তা 3 চোখওয়ালার ক্ষমতা একটুখানি বলি। বাদরিয়া থানা পাশে না? এই বাদরিয়া থানায় 2 জন ব্যক্তি দারুল উলুম দেওবন্দ থেকে পড়ি আসার পর দেখতেছে লোকজন শুধু যাচ্ছে ফুরফুরাই, কি করতে যায়? হ্যাঁ, ফুরফুরাই কি? তাহলে ওখানে আল্লাহর ওলি রয়েছে, গেলে ওখানে কাজ হয়, এই জন্য মানুষ যায়। ওখানে কেউ যায় নাই মানুষ। আবার মানে নামাজে বলি তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বাইরে এসে কি ওলি আল্লাহর দরবারে যেতে হবে না। এরকম আছে, কালো ছিল, আজও আছে, আগামী তো থাকবে। এরা 2 জন বলে, যদি সত্যি আল্লাহর ওলি হয় তাহলে আমরা যাব 2 জন। যদি ওলি হয় তাহলে ওলির ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কোরআন হাদিসে আছে। তা যদি আমাদের মনের আশা পূর্ণ হয় তাহলে মেনে নেব। এখন ওরা 2 মৌলবি, বলো 2 জন মৌলবি সাহেব কোথায় যাবে? ফুরফুরায়। কিন্তু নিয়ত করেছে শোল মাছ আর কাঁচকলা দিয়ে ভাত খাবো। কি দিয়ে ভাত খাবে?
কোথায় খাবে? ফুরফুরায় গিয়ে। বাড়ি কোথায়? বাদুড়িয়া। এখন বেলা তখন বেশ 11টা পার। হুজুর তার ছেলেকে বলছেন, বড় বেটাকে নুরুদ্দিনকে, এই যাও তো বাবা বাজারে যাবা। এই সময় এখন বাজারে কি কিছু পাওয়া যায়? সব শেষ। তো তা কাঁচকলা শৈল মাছ কিনে নিয়ে আয়। জোরে বলুন। বলল বাদুড়িয়ায়, শুনল ফুরফুরায়। উম্মত, এই জায়গার নাম কি? দাতারি থাকবে উম্মত, সালাম দেবে দাতারি থেকে নবীকে, নবী শুনবেন মদিনায়। হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর চোখওয়ালা যদি এইরকম হয়, তাহলে 5 নম্বর ওয়ালা কেমন হবে? দাদা হুজুর, মেজে হুজুর, খাজা গরিব নওয়াজ গৌসে পাক সরকার আলা হযরত, এনাদের উপরে কি আল্লাহ দরুদ পড়ে? পড়ে না। কিন্তু আমাদের নবীর উপরে, আরে বিনা দরুদ ওয়ালা যদি এত দূরে শুনতে পায়, তো দরুদ ওয়ালার কেমন পাওয়ার হবে ভাই? বললে বলে আমিনউদ্দিন বেরেলি, আমিনউদ্দিন এই বলে, সত্য কথা বলার উপায় নেই। আব্বা, মেজে হুজুর বললেন, বাবা শিয়া খোলায় যা। সুবহানাল্লাহ বলুন। শিয়া খোলায় যা। কি হবে? গিয়ে পশ্চিম দক্ষিণ কোণে দেখবি একটা লোক বসে রয়েছে, আর ওর কাছে মাছ আছে। তো ছেলে বলতেছি, খেয়ে কাজ নেই, এখান থেকে শিয়া খোলায় যাব, যদি না পাই আমি বলি দিচ্ছি তুই যা। তাহলে মাছ কতটা ওজন হবে আব্বা? তাহলে মাছের ওজন 2.5 কেজি হবে। বেটা বাপের কথা পরীক্ষা করার জন্য গেছে বাজারে, গিয়ে দেখতে সত্যি বাজারে কারো কাছে মাছ নেই। ও বেটা মাছ নিয়ে একজনই বসে রয়েছে, মাছ একটা শুধুমাত্র। তো পরীক্ষা করার জন্য বলতে, এই বাপ ওজন কতদিন দেখি মাছটা কতটা হয়। তো ওজন থেকে দেখে পুরো 2.5 কেজি, 2 কেজি 500 ওজন। জোরে বলো। আচ্ছা আপনারাই বলুন, মাছ শিয়া খোলায় বাজারে, হুজুর দরবারে, ওজনও হরিনি, কিচ্ছু না, জানলেন কেমন করে? 3 নেত্রের ক্ষমতা এরকম। একটা জিনিস বুঝবেন, বিজ্ঞানীদের সায়েন্সের সায়েন্স, জ্ঞানীর জ্ঞান যেখানে হেরে যায়, তারপর থেকে ওলিদের কারামাত শুরু হয় আর নবীদের মুজিজা শুরু হয়। আমার কথা কি বুঝতে পারছেন আব্বা? রাগ করছেন আমার কথায়? কিছু করার নেই আব্বা, হাত ধরে বলি, আব্বা এনেছেন যখন 12:30 বেজে গেছে, কি ও সর্বনাশ, কি আল্লাহ আল্লাহ রহম করো। ওই যে আমার ওই জমিলাকে মৌরি ভাই আছে না, উনি দেবেন। যাই হোক, এখানকার ছেলেরা বড় প্রেম করে, মোহাব্বত করে, যায় দরবারে। কিন্তু হয়তো অনেকে হয়তো যাওয়া আসা করেননি, চেনেন না বুঝি, তবে যাবেন। আমার মাদ্রাসার অনুষ্ঠানে আপনাদের দাওয়াত, ইনশাল্লাহ যাবেন, আর একটু যোগাযোগ রাখবেন। আমি কিছু প্রত্যাশী না বাবা, আপনাদের কাছে একটু দোয়া চাই। মাদ্রাসার জন্য হাত দিয়ে পারলে, জবান দিয়ে পারলে, নিজে হাজিরি দিয়ে পারলে একটু সাহায্য সহানুভূতি করবেন। সুন্নিয়াতের মাদ্রাসা, ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানি মাদ্রাসা না, মাদ্রাসার নামটাও শুনে নেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। যাই হোক, যে কথা বলছিলাম, এখন বেটা নুরুদ্দিন করলেন কি, মাছ নিয়েছেন, কাঁচকলা নিয়েছেন, নিয়ে বাড়ি গেছেন। মেজে হুজুর বলতেন, বাবা আমার তো মাছ লাগবে, কাঁচকলা লাগবে। আর এই দুই বেটা গেছে। এখন রান্না বাড়া হয়ে যখন গিয়েছে, তখন গিয়ে আস্তে আস্তে ওদের খেতে দিয়েছে। কাঁচকলা আর শৈল মাছ তো দেওয়ার আগে বলছে, ভাই আপনারা কোথার থেকে? বাদুড়িয়া থানায় বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনারা কি শৈল মাছ আর কাঁচকলা দিয়ে ভাত খাওয়ার নিয়ত করিলেন না? তাহলে কেন?
তাহলে দুপুর বেলা আমার আব্বা আমারে বাজারে পাঠাইছে সেই কাঁচকলা শৈল মাছ আনতে। ওরা বললাম বাদরিয়ায় শুনলো কি করে ফুরফুরায়। এইবার ওরা বলে খাবো পরে, আগে যাব। হুজুর আমারে ক্ষমা করেন, মাফ করেন, তাড়াতাড়ি মুরিদ করি দেন। জোরে বলে 3 নাম্বার যদি এইরকম হয়, 5 নাম্বার হলো কেমন? তার কোনো সীমানা থাকে? 5 নাম্বার ওয়ালা তিনি, আল্লাহ দিদার করেছেন যিনি। খেয়াল করেন। তাহলে আপনারা বুঝতে আর বাকি রইল না, মোটামুটিতে আপনারা বুঝে নিলেন। এখন জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে যাচ্ছেন। যেতে 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 মসজিদে আকসাতে গেছেন। ওখানে সব নবী, এখানে একটা নাত শরীফ পড়বো, বলবো সিদরা সে ভি আগে কौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो क्या है तौकीर शाह उम्म इल्सा से हो पाए न रकम क्या फर्श ज़मी क्या अर्श बरी सब है आका के ज़ेरे कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। जोरे बोलो काबा हरम से अक़सा तक एक कौन आया जब के न फलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक एक रात में ये कैसे हुआ जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। जोरे बोलो। ख्याल करें हमारा अपना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जौन कैसे नबियों की जमाअत का मंजर कुदरत रब का एक मजहर ये किसका कैसा एजाज हुआ ताज इमामत किसके सर मेहमान खुसूसी कौन बना जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। जोरे बोलो जल जाएंगे मेरे पर आका मैं एक भी कदम जो आगे बढ़ा ये सिदरा है मेरी सरहद अब मैं मजबूर महज ठहरा ये किसने कहा और किससे कहा ये किसने कहा और किससे कहा जिब्रील अमी से पूछो
सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो जोरे बोलून सुबहानाल्लाह मस्जिद আকসায় গেলেন তো আদম থেকে ঈসা নবী সব নবীরা উপস্থিত জোরে বলুন ইমামতির জায়গা খালি মুক্তাদিরা সব অপেক্ষা সুবহানাল্লাহ বলুন আব্বা আমার ইমামতির জায়গাটা খালি হয়ে গেছে কি হবে তাহলে উপায় তো নাই আদম নবী মনে করছেন আমি ইমামতির দায়িত্ব পাবো কারণ আল্লাহ আমাকে নাম দিয়েছেন উপাধি দিয়েছেন আবুল বাশার মানব জাতির পিতা নাকি আদমিয়াত শুরু আদম থেকে এখন আদম আলাইহিস সালামের চিন্তা ইব্রাহিম নবী চিন্তা সব নবীরাই তো এক এক নবী 313 জন রাসূল বাকি সব নবী রাসূল যত নবী ও রাসূল সকল রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল আমাদের নবী জানে বলুন এখন জিবরাইল আলাইহিস সালাম করছেন কি ইমাম কে হবে জিবরাইল আমিন আমার নবী পাকের বাহু মোবারকা ধরে ইমামতির জায়গায় দিয়ে দিলেন কথা বুঝতে পেরেছেন নবী আমার নামাজ পড়াচ্ছেন এখনো বলে নামাজের আইন হয়নি বলে ভালো করে বোঝেন নবী আমার নিয়ত করে দাঁড়ালেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে নবী সূরা ফিল তেলাওয়াত করেছিলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল দ্বিতীয় রাকাতে নবী আমার সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ তেলাওয়াত করলেন तमाम নবী ইনদের মুক্তাদি হয় আমাদের নবী ইমাম হওয়ায় দুই রাকাত নামাজ দুটি সূরা দিয়ে সমাপ্ত হয়েছে জোরে বলুন কথা বুঝতে পারছেন আব্বা আমার এখন দুই রাকাত নামাজ সমাপ্তের পর আদম নবী আমাদের নবী প্রশংসা এক কথা সব নবীরা প্রশংসা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে আকসা থেকে ওইখানে সব নবীরা আমার নবীর সাথে দিদার পেয়েছে জোরে বলুন সবাই প্রশংসা করেছে এক কথায় দুই নাম্বার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়ে যাচ্ছেন একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বাতে ওয়া আলা আলিহি কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم गासे चिनिलो नबी जी की मासे ते चिनिलो नबी जी उम्मत होया चिनिलाम ना रे ओगो चिनिलो बनेर हरिणी अल्लाहुम्मा सल्ली अला अब्बा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করব নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন পহেলা আকাশের দরজায় কে আমি জিবরাইল কে আছে
আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এসেছেন, বলে আয় ফেরেশতারা, আমি জিবরাইল ওনার সঙ্গে আসি, ওনার সাথে এসেছি। নবী আমার সঙ্গে আসেননি, আমি ওনার সঙ্গে এসেছি। উনি হলেন আকা, আমি হলাম গোলাম। তাই আমার নবীর নাম শুনে ফেরেশতারা সব দরজা খুলে দিলেন, আর আমার নবী পাকের মোবারক বাদ দিচ্ছেন সব আসমানে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই। সুবহানাল্লাহ। 1 2 3 4 5 6 7 সব আসমান ফেরেশতারা সব ধন্য ধন্য হয়েছে আজ নবী জিয়ারত করে। সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। মুনতাহে যাওয়ার পরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাকিকত দেখব। নবী বললেন, জিবরাইল, তোমার তো 6টা ডানা আল্লাহ দিয়েছে, তা তোমার হাকিকত তো কেউ দেখিনি, আমি নবী দেখব, তোমার ডানা বিছাও। তা জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা সিদরাতুল মুনতাহায় বিছিয়ে দিলেন। এক ডানা জমিন থেকে আসমান, তা 600 ডানা যদি হয়, তা সিদরাতুল মুনতাহাটা কত বড় খেয়াল করেন। ওই সিদরাতুল মুনতাহাতে নবী যখন জিবরাইলের হাকিকত দেখলেন, তো জিবরাইল বললেন, হুজুর, আমি আপনার হাকিকত দেখব। নবী পাক বললেন, জিবরাইল, যদি আমার হাকিকত দেখতে চাও তাহলে সিদরাত থেকে একটু আগিয়ে চলো। জিবরাইল আমিন বলেন, হুজুর, এটা আমার বর্ডার, আগে আমি যেতে পারবো না। আপনি আমার মতো না যে আপনাকে বাধা দিব, আমি আপনার মতো না যে সাথে যাব। আবার বলছি, খেয়াল করুন ওয়াহাবিরা, নবীর দুশমনেরা, একটু ভালো করে শোনো বাবা। জিবরাইল আমিন বলছেন, হুজুর, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দিব, কারণ আপনি আকা, আমি গোলাম। আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল আলাইহিস সালাম যদি ফেরেশতাদের সর্দার হওয়ার পরও নিজেকে নবীর মতো না বলতে পারেন, তো আজকালকার ভারতের যারা মানুষ বা বাংলাদেশ বা দুনিয়ার মানুষ কেউ যদি নিজেকে বলে নবী আমাদেরই মতো ছিলেন, তাহলে বুঝে নিতে হবে জিবরাইল আলাইহিস সালামের থেকেও ও বেশি বুঝে ফেলেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, জোরে বলি আমিন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে যাবেন, কিসে যাবেন? বুরাক থেকে গেল। নবী পাকের নালাইন শরীফ, নালাইন মানে জুতা মোবারক, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সব জুতো কি এক? সব জুতো এক? শিক্ষকের জুতো ছাত্রের জন্য বড় মোহাব্বতের, জুতোর সঙ্গে বিয়াদবি করো না। আর এখনকার ছাত্ররা ওস্তাদের ধরি মারে, পাস। এখন আর ফেল নাই, সব পাস। ও ফেল পাসের যুগ আলাদা ছিল, এখন সব পাস, পড়লেও পাস, না পড়লেও পাস। পড়ে এইটে পড়তে যে তাকে রিডিং পড়তে বলা আছে, তা পড়তে পারতে না। আশ্চর্য, এখনকার পড়া এইরকম। ভুল বুঝবেন না বাবা, এক কথায় বোঝাতে চাচ্ছি আমি, ছাত্রের জন্য ওস্তাদের জুতোকেও আদব করা দরকার। আগে যদি ওস্তাদ দেখতে পাইতো তো ছেলেরা সাইকেল থেকে নেমে যেত, আর এখন আরো রাস্তা আটকা যে ছাত্র দেখে ওস্তাদের পথ ছাড়তে হবে। ঠিক আছে? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, একটু উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, দাদা হুজুর পীর কিবলা, মেজে হুজুর পীর কিবলা, ছোট হুজুর পীর কিবলা, ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত,
হুজুর আসুক, আমরা তাহলে দরুদ মানে সালাম একটু পড়ে নেই। ইয়া নবী সালাম, আয়া রাসূল। বাবা একটু ভিতরে ঢুকে যান, হুজুর আসছেন, একটু ভিতর ফাঁকা ফাঁকা আছে, একটু ভিতর ঢুকেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে আ নবী, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা কারীম। বাবা সকলে আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চরবে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना सय्यिदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु यसल्लूना अलन नबी
या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला আপনাদের কি কষ্ট হচ্ছে? না না, বেশি আমি কষ্ট দেব না। পুরো ওয়াসাই ঢেকে আসছে সব, আর এখন ওয়াজ করারও মুড আমার নাই। এখন দু কথা বলবো, সালাম হবে, আখেরি দোয়া মোনাজাত সবে সারি হবে। ভাই অগ্নিসিয়ত করে গেছে, আমি গুনাহগার আপনাদের খেদমতে এসেছি, অল্প কিছুক্ষণ কষ্ট দেব। আসুন না সবাই একটু প্যার ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহর নামে একটু জিকির, সবাই একসাথে। সবাই খুশি না বেজার? খুশি। কতজন অখুশি একটু হাত তোলেন তো তাদের। কতজন খুশি আছেন একটু হাত তোলা যাবে? তাকবীর দেন, নারে তাকবীর। এটা কি নবীর আশিকের আওয়াজ? এটা কি মুজাদ্দিদের জবানের আশিকদের আওয়াজ? সবাই একসাথে নারে তাকবীর। হাত তুলতে বলেছি না নামাতে বলেছি? নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, মুজাদ্দিদে জামান, দাদা হুজুর কিবলা, নারে তাকবীর। আসুন সবাই প্যার ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহর নামে সবাই একটু মহব্বতে শুনেছি, সবাই একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বসো বসো বসো। मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे আমি নবী নবী করি আর নবী আল্লাহ আল্লাহ করে। যদি বলেন মৌলভী সাহেব আপনার কথার দলিল, তো দলিল নেন। আল্লাহ যখন প্রথমে নবীকে সৃষ্টি করলেন, তা আমার নবী সিজদাতে পড়ে গেলেন। আল্লাহ বলেন হাবিব, আমার নবী পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ পড়তেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আর আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আমার রাসূল, আমার বান্দা। হে জগৎবাসী, নবী বলবে আল্লাহ আল্লাহ, আমি বলবো নবী নবী। এই দুজনকে বুঝতে গেলে কামেল মুর্শিদের কাছে বিক্রি হও, কারণ তুমি নামাজে বলেছো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো নামাজে বলবে যেটা, বাস্তবে জীবনে করবে সেটা, নিশ্চিত তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ কে পড়েছেন? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এতটুকু না, দুটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, 12টা অক্ষর। কয়টা কয়টা? কোন নোক্তা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর, কোন নোক্তা নেই। 12 12 24, মানে আল্লাহ বুঝাতে চান হাবিব আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই, আর তোমারও নামের পরে কোনো নোক্তা নাই, তার মানে তোমার কোনো ছায়া নাই। শুধু দেখেন, আরো না, বাক্য দুটি নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওয়াহদানিয়াত আর রাসূলুল্লাহর রিসালাত, বাক্য দুটি। তা লা ইলাহা ইল্লাল্লাহ এবং
মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা হওয়া উচিত ছিল। উর্দুতে হলে হতো अल्लाह के सिवा कोई माबूद नहीं और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का रसूल है। হয় বাংলায় হলে এবং হতো, উর্দুতে হলো আর হতো, নাকি বলেন? দুটি বাক্য যে হতো, কিন্তু আল্লাহ পাক বলেন দেখো আমি এবং দেইনি আর দেইনি। ইংরেজিতে সেন্টেন্স দুটো বাক্য হলে মাঝখানে কি শব্দ দাঁড়ায়? দাঁড়ায় না। তাও কি আছে? নাই। কি আছে? নিজের নামের সাথে নবীকে মিশিয়ে রেখেছেন। মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমার নবী, আর নবী বলছে না আমার রব। नबी नबी मेरा नबी